আজকে একটি নিউজ পাওয়ার পর থেকে আমি সহ মনে করি বাংলাদেশের অনেক মানুষই মর্মাহত। সেটা হচ্ছে চরমোনাই জামায়াতের সাথে জোট ভেঙে এখন তারা আলাদাভাবে নির্বাচন করবে। একটি ইসলামিক দল যদি আরেকটি ইসলামিক দলের সাথে জোট থেকে বেরিয়ে গিয়ে নির্বাচন করতে চায়, তখন এর মধ্যে অন্য কোনো স্বার্থ অবশ্যই আছে। মানে এই নিউজ শোনার পর থেকে আমার কানে শুধু একটাই গান বাজতেছে। আসলে আগে আপনাদের গানটা শোনাই, তারপরে কথা বলি। হ্যাঁ, ওরে লাঙ্গেরা ছাই কইরা হাত তোমার ভাতারের ভাত চাঙ্গে, ওরে রাঙ্গেরা ছা কইরা নাদি মামার ভাতারের ভাত চাঙ্গে। ওরে লাঙ্গে আমার লাঙ্গে আমার লাঙ্গে গো, ওরে আদা পতনিয়া কোমর বাঙ্গে। গানটা শুনে তো মনে হয় আপনারও ভালো লাগছে, তাই না? এখন যে গানটা শুনলেন, চরমোনাই লাঙ্গের আশায় আর কি, লাঙ্গের আশায় বাতার ছেড়ে দিছে। এখন আদা পথ নিয়ে বাতারে আবার খেলা দেখাইব, তখন লাঙ্গও যাইব বাতারও যাইব। যাই হোক, এখন কথা হচ্ছে ইসলামিক দল যেইগুলা, আমরা জানি ইসলামের পথে যারা কাজ করবে তারা সবাই ইসলামিক দল, এবং তাদের সাথে যারা যোগ দিবে তারাও ইসলামপন্থী লোক, মুসলমান লোক। এখন এই দল থেকে একটা ইসলামিক দল, আমরা সবাই জানি চরমোনাই একটা ইসলামিক দল, সে যখন এই জোট ভেঙে নিজেই নির্বাচন করতে চায়, তখন আমাদেরকে একটু লড়ে চড়ে বসতে হয়। তখন বুঝতে হবে যে এদের অন্য কোনো স্বার্থ থাকতে পারে, এদের স্বার্থ শুধু ইসলাম না। ঠিক আছে, এখন চরমোনাইয়ের পীর সাহেব যিনি, উনি যে কতটা অহংকারী উনি তারই প্রমাণ দিলেন। এখন আমরা জানি লোভে পাপ, পাপে মৃত্যু। অতি লোভী মানুষ কখনোই ভালো কিছু করতে পারে না। লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো এখন তারা যেই লোভ করতেছে, ক্ষমতার লোভ, তারা ধর্মকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, এখন তাদের একটাই উদ্দেশ্য, তারা হচ্ছে ক্ষমতার লোভ। ক্ষমতায় তারা যাবে। এটা কি আদৌ সম্ভব? এটা আপনিও বুঝেন, আমিও বুঝি। সেই জন্যই আপনাদেরকে ভোটের সময় এটার একটা কঠিন জবাব দিতে হবে। ঠিক আছে, এটা আপনার দিক থেকে আপনি দিবেন। কারণ যাদের ভিতরে এতটা দাম্ভিকতা কাজ করে, তারা তো ইসলামপন্থী হতে পারে না। ইসলামের মধ্যে দাম্ভিকতা, লোভ, এগুলা তো নাই। আর সেই জন্যই তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই। ধন্যবাদ।